হাসতে হাসতে সেদিন একটি বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আমরা যে ভুলটি করেছি আশা করি আপনারা সেই ভুলটি করবেন না। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো সেদিন আমার মেয়ের জন্মদিন ছিল, 6 মাস আগের কথা। যেহেতু বার্থডে করার কোনো প্ল্যানই ছিল না, আরিশা অনেক অসুস্থ ছিল। তারপরও যেহেতু মেয়ের প্রথম বার্থডে ছিল, তাই বাসায় বসে ছোটখাটো ভাবে করেছি। বাসায় আমার কাজিনসরা ছিল, আমার দেবর ছিল আর আমার 2টা দাদু ছিল। সবাই হাতে হাতে বেলুন ফুলাচ্ছিলাম। আমার দেবর অনেক হেল্প করেছে আমাদের। এই তো আমাদের স্টেজের লোক। নিজেরা যতটুকু পেরেছি ততটুকুই করেছি, তবে একবারেও খারাপ হয়নি। আরিশার বার্থডে কেকটা আমরা অনলাইন থেকে অর্ডার করেছিলাম। কেকের টেস্টটা যথেষ্ট ভালো ছিল, সবাই খুবই পছন্দ করেছে। এখানে আরিশা ওর পাপার সাথে কিছু ছবি তুলে নিল, তারপর আমার কাজিনদের সাথে, ছোট ছোট বাচ্চাদের সাথে ছবি তুলে নিল। বাচ্চাটা খুবই অসুস্থ ছিল, প্রতিদিন নেবুলাইজেশন করা লাগতো। তারপর এখানে আমরা কেক কাটার জন্য বসে পড়লাম। যেহেতু আমাদের প্রথম বেবি, তাই একটু সেলিব্রেট করলাম। এখানে একটি ইনসিডেন্ট হয় আমাদের সাথে। আমি মেয়েকে ওর বাবার কোলে দিয়ে ফায়ার ক্যান্ডেলটা জ্বালিয়ে নিলাম। মেয়ে একটু ভয় পাচ্ছিল, যেহেতু সবই প্রথম প্রথম দেখছে। ফায়ার ক্যান্ডেল জ্বালানোর সাথে সাথে আমার ছোট ভাই আর আমার কাজিন স্প্রে করা শুরু করলো। এরপরই ফায়ার ক্যান্ডেল আর স্প্রে একসাথে মিশে বাজে একটা স্মেল বের হয়। স্মেলটা অনেক উইয়ার্ড ছিল, তখন আমরা বুঝতে পারিনি। আমরা যেহেতু বড়, তাই আমাদের তেমন একটি সমস্যা হয়নি। তারপরে স্মেলটা উইয়ার্ডের কারণে আমি আমার ভাই বোনদের বলেছিলাম আর স্প্রে না করতে। আর এসেকে দেখলে বুঝতে পারবেন ওর কাছে সবকিছুই অকওয়ার্ড লাগছিল, যেহেতু ছোট বাচ্চা কিচ্ছু বলতে পারিনি। তারপরে ও জোরে জোরে শ্বাস নেওয়া শুরু করে, এটি আমার আম্মু লক্ষ্য করেছিল। আম্মু আমাদের বলার সাথে সাথে ওর পাপা ওর নাকের কাছে হাত দিয়ে ঢেকে রেখেছে। আমরা কিন্তু কেউ খেয়াল করিনি ও এভাবে জোরে জোরে শ্বাস নিচ্ছিল, তাই ওকে কেক খাওয়ানোর জন্য চেষ্টা করেছিলাম, বাট ওর কাছে এতই ওয়েয়ার্ড লাগছিল বিষয়টা, তাই ও কেকও খায়নি সেদিন। তারপর ওকে আর জোর না করে আমরা একটু কেক খেয়ে নিচ্ছিলাম। যদি ফায়ার ক্যান্ডেলটা আরো কিছুক্ষণ জ্বলতো তাহলে আরো খারাপভাবে এফেক্ট পড়তো আমার মেয়ের উপরে। তারপর এই তো আমি সবাইকে কেক খাওয়াই দিচ্ছিলাম। আরিশাকে তারপর আমার আম্মু নিয়ে জামা কাপড় চেঞ্জ করাই দেয়, যেহেতু ওর অনেক বিরক্ত লাগছিল। এই ভুলগুলো প্লিজ আপনারা কেউ করবেন না। আমরা সেদিন বুঝতে পারিনি এরকম কিছু হবে। তারপর আলহামদুলিল্লাহ বেশি কিছু হয়নি। এখানে সবাই সবাইকে কেক মাখাই দিচ্ছিল, একটু মজা করছিল সবাই। আর মেজো দাদু অনেক ফানি একজন মানুষ, আমার দেবরও অনেক ফানি এবং মিশো। আপনাদের সতর্ক করার জন্য এই ভিডিওটা শেয়ার করা। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমাদের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন।